একটি গ্রামে একটি পরিবার বাস করত। পরিবারে ছিল বাবা করিম, মা রোজিনা ও তাদের একমাত্র কন্যা রানী। রানীর ছিল একটি সুন্দর লালটু পাখি। রানী তাকে ভালোবেসে লালটু বলে ডাকত। তাদের দিন খুব হাসি খুশিতেই কাটত। কিন্তু আজ রানীর মা বলতেছে, এই শুনছো, আমাদের মেয়ে কিন্তু খুব দুষ্টু হয়েছে। সারাদিন পাখি নিয়ে খেলা করে, ঠিকমতো খাবার খায় না, সারাদিন বাউনার মতো ঘুরে বেড়ায়। তুমি কি কিছু বলবা? নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। থাক না, 10টা নয় 5টা নয়, একটি মাত্র মেয়ে। একটু খেলায় খেলাক, যা হবে হোক। ওকে একটু শান্তিতে থাকতে দাও। আমাদের মেয়ে খুব ভালো। ওদিকে রানী যাচ্ছে তার বন্ধুকে নিয়ে তারা আড্ডাখানায়। কারণ প্রতিদিন বিকেলে রানী তার লালটুকে নিয়ে তার আড্ডাখানায় গল্প করতে যেত। যেতে যেতে তারা অনেক গল্প করত। লালটু, এখন আর আমাদের আড্ডাখানায় বেশি মানুষ আসে না, তাই না? হ্যাঁ আপু, ঠিকই বলেছো, এখন আর আমাদের আড্ডাখানায় বেশি মানুষ আসে না। ওই দেখো, আজও একজনও আসেনি। হায় হায় রে, কেমনটা লাগে তাহলে। কেন যে সবাই আগের মতো আসে না? আগে কত মজা হতো, গল্প করতাম, তাই না? হ্যাঁ আপু, ঠিকই বলেছো, আগে অনেক মজা হতো, গল্প করতাম, আড্ডা করতাম, কতই না ভালো হতো। এখন তাহলে কি করা যায় বল তো লালটু? এভাবে কি আর ভালো লাগে? তুই একটা কিছু কর, না হলে তো আজও আমাদের দিন বোরিং কাটবে। কি করবো, ওদের ভালোই লাগে না। আপু, আমাদের জঙ্গলের ওই পাশে একটি বিশাল আম গাছ হয়েছে, তুমি কি সেখানে যাবে আম খাবে? সেখানে আমাদের গ্রামের অনেক বাচ্চা গিয়েছে। কি বললি যাবে? তুই? আমাদের গ্রামের ওই পাশে সত্যি বড় আম গাছ আছে? তাহলে তো যেতেই হয়। চল তাহলে আমরা দুজন মিলে আজ জঙ্গলে ঘুরতে যাই। যাবো তো ঠিক আছে, কিন্তু তোমার আম্মু যদি আবার বকা দেয় সেটা ভেবে তো ভয় লাগছে। কারণ জঙ্গলে যেতে যেতে তো একটু দেরি হতে পারে, আস্তে আস্তে তো বিকেলও হয়ে যেতে পারে। তাহলে এখন কি বলো, তুমি কি যাবে? কোনো ভয় পাস না, তুই চিন্তা করিস না, আমরা যাব। আম্মু কিছু বলবে না। চল তাহলে আমরা এখন রওনা দেই। তারা দুজন তখন রওনা দিতে শুরু করে জঙ্গলের দিকে। রানীর মুখে ছিল খুবই হাসি, কারণ সে অনেক দিন ধরেই জঙ্গলে যেতে চায় কিন্তু যেতে পারে না। আজ সে সুযোগ পেয়েছে, তাই মনের আনন্দে যাচ্ছে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আজ আমি অনেক দিন পরে যাচ্ছি জঙ্গলে, খুব মজা হচ্ছে। ওয়াও, আমার খুব ভালো লাগছে। হা হা হা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। লালটু, এখন তুই বল। ঠিক আছে, আমি বলছি, শোনো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আমারটা কেমন লাগলো শুনলা? আমি অনেক সুন্দর করে বলতে পারি, কারণ আমি তো তোতা পাখি, দেখেছো? হা হা হা। লালটু, হাঁটতে হাঁটতে তো জঙ্গলে চলে এলাম, কিন্তু আমার মাথাটা খুব ঘোরাচ্ছে, আমার জল খেতে ইচ্ছে করছে। তুই একটু নিয়ে আসবি আমার জন্য জল? ঠিক আছে, আমি দেখে আসবো চারদিকে যে কোথাও দিঘি আছে নাকি, যদি পাই তাহলে তোমায় বলবো। তুমি একটু সামনে বসো, আমি তোমার জন্য তেলে নিয়ে আসি। এই যে তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য একটু খুঁজে আসি কোথাও জল আছে কিনা। ঠিক আছে, এখানেই থাকো, সরে যেও না কিন্তু। থাকো, আমি আসি। ও তো চলে গেল, আমার ভালো লাগছে না, আমি ওখানে গিয়ে একটু বসি। অনেক ক্লান্ত হয়ে গেছি। আহা, কখন যে আসবে, কখন যে আসবে, আমার তো ভালোই লাগছে না। বাঁচাও বাঁচাও, আমি আটকে গেছি, আমাকে বাঁচাও। হেল্প! কে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। কে তুমি? ও সাপ, তুমি? তুমি ওখানে কি করছো? আমায় বলো, তোমার কি কোনো সাহায্য লাগবে? হ্যাঁ, আমাকে এখান থেকে বের করো, আমি এখানে আটকে গেছি। প্লিজ দয়া করে আমাকে এখান থেকে বের করো। এই নাও, বের করে দিলাম। এই যে তোমায় বের করে দিলাম, তুমি এখানে থাকবা, আমি পানি খেয়ে চলে যাব। এই, তুমি এখন কোথায় যেতে চাইছো? আমি তোমাকে খাবো, তোমার রক্ত চুষে খাবো। হা হা হা। তোমায় আমি সাহায্য করলাম আর তুমি আমায় খাবে? তুমি এইরকম বেইমান। ঠিকই, মানুষ তো ঠিকই বলে, কারোর উপকার করতে নেই। বাঁচাও, হেল্প, আমাকে বাঁচাও। লালটু, তুই কোথায়? হেল্প। ওদিকে লালটু এই তো পেয়ে গেছি, নদী তো পেয়ে গেলাম। এখন আপুকে ডাক দিয়ে নিয়ে আসি, আপু জানলে অনেক খুশি হবে। চলে যাই এখান থেকে। আরে, এখানে তো আপুর শব্দ শোনা যাচ্ছে, আপু তো মনে হয় বাঁচাও বাঁচাও করছে।
করছে। গিয়ে দেখি তো, আপু হয়তো কোনো বিপদে পড়েছে। তাড়াতাড়ি যেতে হবে। এই তো আপু, আমি চলে এসেছি। কি হয়েছে? ভয় পেও না, আমি এসে গেছি। আমাকে বলো, কে তোমায় জ্বালাচ্ছে না দুষ্টুমি করছে? আমাকে বলো। দেখ না লালটু, এই সাপটা আমায় খেতে চায়। সাপে কিছু বলতো, আমি ওকে সাহায্য করেছি, ও আমায় খেতে চাইছে। এই, তুমি ওকে কেন খেতে চাইছো? ও তো তোমায় সাহায্য করেছে, তাহলে তুমি ওকে কেন খেতে চাইছো? আমি গাছের কোটরে আটকে ছিলাম, ও আমাকে সেখান থেকে বের করেছে। অনেক দিন ধরে আটকে ছিলাম, ক্লান্ত হয়ে গেছি, আমার ক্ষুধা লেগেছে, তাই ওকে খাবো। তুমি মিথ্যা কথা বলছো। তুমি গাছের কোটরে আটকে ছিলে না। তুমি কি আমায় প্রমাণ দিতে পারবে যে তুমি গাছের কোটরে আটকে ছিলে? তুমি কিভাবে আটকে ছিলে আমাকে একটু দেখাও তো। তুই আমার কথা বিশ্বাস করিস না? আমি এই যে এইভাবে আটকে ছিলাম, আমি সবসময় সত্য কথা বলি। আমি এইভাবে আটকে ছিলাম, এখন বিশ্বাস হয়েছে? এখন তো বিশ্বাস হয়েছে, এখন আমায় এখান থেকে বের করো, আমি তো আটকে গেছি। বা লালটু বা, তোর তো বেশ বুদ্ধি, তুই তো বুদ্ধি করে শয়তান সাপটাকে আটকে দিয়েছিস। ওই শয়তান সাপকে আমি মারবো, তুই এখানে থাক, আমি একটা লাঠি নিয়ে আসি। থাকিস কিন্তু, ওখান থেকে সরিস না। এই, তুই আমার দিদিকে মারবি না? দেখ এখন কেমন লাগে, এখন ও তোকে মেরে ফেলবে। এই যে নিয়ে এসেছি, ওকে আমি এই লাঠিটা দিয়ে আজ মেরেই ফেলবো। ও যেন আর কারোর বিপদ না হয়ে দাঁড়ায়, সেই জন্য আজই ওর জীবন শেষ করে দেব। তুই আমাকে মারবি তাই না? দেখ কেমন লাগে, দেখ শালা কেমন লাগে, দেখ। আমাকে মারবি তাই না? আমাকে খাবি না? এখন কেমন লাগে দেখ। তোকে আজ বেরোতে বেরোতে একদম মেরেই ফেলবো। হা হা হা। তুই যেন আর কারোর বিপদ না হয়ে দাঁড়াস। তোকে আজ একদম ভর্তা বানিয়ে ছাড়বো এবং ভর্তা বানিয়ে মেরে একদম ফেলে দেবো। এই দেখ, মারলাম, শেষ। বন্ধুরা, আমরা যে এখানে এসেছি আর একটা সাপকে মেরে ফেলেছি, এটা যেন আমাদের বাবা মাকে তুমি বলো না, তাহলে কিন্তু আমাদের অনেক বকা দেবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক সাবস্ক্রাইব করবে। তোমাদের কাছে যদি কোনো নতুন নতুন গল্প থাকে কিংবা তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো গল্প থাকে আমাদেরকে জানাবে, আমরা তোমাদের গল্প অনুযায়ী ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম। লাইক দাও এবং সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি।